নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আলোচনা করছি 2026-এর 3 মার্চে যে চন্দ্রগ্রহণটি পড়ছে তার ইম্প্যাক্টটা কোথায় কোথায় পড়বে। প্রথমেই বলবো 3:20 PM টু 7:55 PM অবধি চন্দ্রগ্রহণটি থাকবে এবং কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে তার ইম্প্যাক্টটি পড়ব তা নিয়ে আজ আলোচনা করছি। সিংহ রাশির উপরেই কিন্তু এই চন্দ্রগ্রহণটি হচ্ছে এবং সেখানে কেতু বিদ্যমান। অতএব সিংহ রাশির জাতক জাতিকাদের খুবই কেয়ারফুলি থাকতে হবে। অ্যান্ড বিশেষত কুম্ভ রাশির উপরেও কিন্তু তার প্রভাবটি পড়বে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু খুব একটা ক্রিটিক্যাল পিরিয়ড চলছে, বিকজ সেখানে কিন্তু শনি 7.5 চলছে এবং রাহু বিদ্যমান। অতএব পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি এবং কুম্ভ রাশি এদের কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। নিজেদের কেরিয়ার নিয়ে সমস্যা হতে পারে, রিলেশনে প্রবলেম হতে পারে। বিগত 1-1.5 বছর ধরে নিজের রিলেশন নিয়েও প্রবলেম ফেস করছেন কুম্ভ রাশির মানুষরা। অতএব সেখানে কিন্তু খুব সতর্কতার সাথে চলতে হবে। কোনো কিছু বাণীর জন্য, কোনো কিছু বলার জন্য রিলেশন একদমই নষ্ট হয়ে যেতে পারে। যারা জবের ক্ষেত্রেও প্রবলেম আসতে পারে। আর আমাদের প্রত্যেক জাতক জাতিকার উপরেও কিন্তু তার প্রভাবটা থাকবে, কিন্তু এই দুটো রাশি নক্ষত্র তাদের কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এবার এই চন্দ্রগ্রহণের জন্য শুধু আমাদের জীবনে নয়, আমাদের দেশের উপরেও কিন্তু তার প্রভাবটি পড়বে, কারণ এখানে অনেক রাজ্য থেকে কিন্তু এই চন্দ্রগ্রহণ দৃশ্য হবে এবং তার ইম্প্যাক্টটা পড়বে আমাদের রাজনীতির ক্ষেত্রে। আর হচ্ছে যে আমাদের যে রাজা, উনার উপরেও কিন্তু তার প্রভাবটি বিশেষভাবে পড়বে। খুব একটি বাধার সম্মুখীন হবেন, সমালোচনার সম্মুখীন হবেন এবং ছত্রভঙ্গ হওয়ার এবং দেশ বিদেশ থেকেও কিন্তু যুদ্ধের যে পরিস্থিতি, কারণ সেখানে মঙ্গল মকর রাশিতে তুঙ্গ এবং চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ খুবই 15 দিনের মধ্যেই কিন্তু এই গ্রহণটি হচ্ছে। তার মানে এখানে যখনই দুটি গ্রহ খুব পাশাপাশি গ্রহণ হয়, তখনই কিন্তু যুদ্ধ সম্ভাবনা থাকে। অতএব আমাদের সবারই কিন্তু কেয়ারফুলি থাকা উচিত এবং বিশেষভাবে প্রত্যেকটি রাশির যাদের কথা বললাম তাদের কিন্তু প্রতিকার নিয়ে চলা উচিত। আদারওয়াইজ কিন্তু বিশেষ ইম্প্যাক্ট পড়বে তাদের জীবনে।